গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। আজ চৈতন্য মহাপ্রভু তিনি সিন্ধু স্নান করে জগন্নাথ দেবের মন্দিরে তিনি জগন্নাথ দেবকে দর্শন করবার জন্যে যখন এসেছেন, লক্ষ লক্ষ লোকের ভিড় প্রভু আমার অদূরে দাঁড়িয়ে দেখছেন, দর্শন করছেন। সেই লক্ষ লক্ষ লোকের ভিড়ে এক উড়িয়া নারী কি করেছেন, ওই জগন্নাথ প্রভুকে দেখবার জন্যে তিনি ওই গরুড়ের স্তম্ভের ওপর একটা পা দিয়েছে, আর মহাপ্রভু দাঁড়িয়েছিল গরুর স্তম্ভের পাশেই। সেখানে মহাপ্রভুর কাঁধে একটা পা দিয়ে ওই মা, উড়িয়া মা, তিনি বিভোরভাবে দর্শন করছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। তো যখন এই দৃশ্য গোবিন্দ দাসের চোখে পড়েছে যে প্রভুর কাঁধে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে ওই উড়িয়া নারী, তো গোবিন্দ দাস কি করেছে, আস্তে আস্তে যখনই তাকে নামাতে নেবে তখন মহাপ্রভু গোবিন্দকে ইশারা করেছে, নামাতে দেয়নি। বহু সময় ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করে ওই মায়ের প্রেমে পুলকিত হয়ে অভূতপূর্বভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করছেন। দর্শন করতে 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 যেই দর্শন করা হয়ে গেছে, তিনি নিচে তাকিয়ে দেখছেন কি না, নেমে দেখছে মহাপ্রভু কাঁধে আমি পা দিয়েছি। সঙ্গে সঙ্গে ওই উড়িয়া মা কি করেছে, মহাপ্রভুর চরণে পতিত হয়েছে, পতিত হয়ে বলছে, প্রভু আমি চিনতে পারিনি, আর তোমার কাঁধে আমি পা দিয়েছি, এটা অপরাধ করেছি। মহাপ্রভু তখন বললেন, এমন ভাব, এমন প্রেম, এমন আরতি কেন আমার হয় না? তুমি ভাবাবেশে এমন ভাবে বিভোর হয়ে গেছো যে বাহ্য জ্ঞান তুমি হারিয়ে ফেলেছ। তাই প্রভু বললেন, অভাগ্যবতী তুমি, এমন ভাব, এমন প্রেম, এমনই নিষ্ঠা কেন আমার হয় না? অপূর্ণ। প্রভু ভক্তদের এই লীলা দর্শন করাবার জন্যে তিনি বললেন যে ভাব কেন আমার হয় না, আমার কেন জাগে? স্বতন্ত্র ঈশ্বর পরমকৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ যেই জগন্নাথ সেই গোড়া, ভজনিষ্ঠা করি নামেরই সহিতে আছেন আপনি স্থির। তাই প্রভু জীবকে শিক্ষা দেবার জন্যে যে ভাব সে মিলে ভগবান, ভাবের ঘরে এমনভাবে পৌঁছতে হবে যে আমাদের বাহ্য জ্ঞান যেন হারিয়ে ফেলি। কারণ প্রভু স্কন্ধে পা দিয়েছে, সেটাও তার জ্ঞান নেই। অর্থাৎ এমন ভাব, এমন আরতি, এমন প্রেম যদি কারো দেহে আবির্ভাব হয়, আবির্ভূত হয়,
তাহলে কৃষ্ণধামকে অবশ্যই। তাই মহাপ্রভু জগজ্জীবকে দেখালেন যে ভাবের ঘরে সবসময় প্রভুর চিন্তা করবে, নয়ন নীড়ে প্রভুর সেই মূল থেকে ভাষা বলে আমরা নিশ্চয়ই আমরা আমাদের যে জন্মান্তরের কৃষ্ণ প্রাপ্তির যে আশা, সে আশা আমাদের নিশ্চয়ই পূর্ণ হবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের ভালো রাখুন। সকলেই আপনারা সুস্থ থাকুন, আর এইভাবে একটু লাইক শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে যায়। জয় রাধে, জয় নিতাই।